অ্যামেজিং রাইট? নমস্কার বন্ধুরা, তাহলে কেমন লাগলো ছবিটা? এরকম ছবি কিন্তু আপনারাও বানাতে পারবেন। শুধু লাগবে কিছু সরঞ্জাম আর হাতে একটু সময়। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাবো এই ছবিটা। আসুন। এই দেখো, এগুলো হচ্ছে একটা স্পেশাল টাইপের স্কেচ পেন। এগুলোকে বলা হয় অ্যালকোহল মার্কার্স, ঠিক আছে? এগুলো অনেক কটা শেডসের হয়, ছোট কিছু শেডসেরও পাওয়া যায়। আমি এগুলো প্রায় অনেক কটা শেডসের কিনেছি। আমি যেই কালার্সগুলো ইউজ করেছি সেগুলো স্ক্রিনে দেওয়া রইল, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। তো চলো শুরু করছি। প্রথমে এরকম আউটলাইনগুলো করে নেব, তারপর ভেতরে জাস্ট হালকা করে ভরাট করে নেব। পুরোটা ভরাট করব না, একটু একটু ভরাট করে ছেড়ে দেবো। তারপর চলে আসবো মিডিলের ইন্টারেস্টিং পার্টটায়। এই পার্টটায় দেখো একটা হলুদ কালারের সার্কেল বানালাম। ওটা বেশি এখন শেড দেবো না, জাস্ট ওরকম করেই রেখে দেবো, পরে ওটা শেডিংয়ে আসছি, ঠিক আছে? বড় রাউন্ডগুলো হবার পরে এবার চলে আসবো ছোট ছোট রাউন্ডগুলো। ছোট ছোট রাউন্ডগুলো একটু একটু করে নেব। জাস্ট এগুলো তোমার বাকিটা যখন ভরাট করব, ভরাট করার মাঝখানে যদি এগুলো ঢাকা পড়ে যায় কালারটায়, তাই জন্য এগুলো আগে করে নেব, বুঝতে পেরেছো? এরকম কেন হঠাৎ একটা বানালাম বলো তো? অ্যালকোহল মার্কার্স দিয়ে এরকম একটা মাথায় আসলো, কারণ এই গ্যালাক্সিটায় দেখো প্রচুর কালার ইউজ হয়েছে, ডিফারেন্ট কালার, ঠিক আছে? বেস কালার কয়েকটা যেগুলো আগে দেওয়া হয়েছে, এরপরে মিক্সিংয়ের কিন্তু বেশ কয়েকটা ছোট ছোট কালার ইউজ হয়েছে, ঠিক আছে? তো এই কালার মিক্সিংটা ভীষণ ইন্টারেস্টিং, যেটার জন্য এই একটা জিনিস মাথায় এসছে, তোমরা কিন্তু করে দেখতে পারো, ঠিক আছে? তোমরা দেখবে এই যে কোনো স্কেচ পেন দিয়ে কোনো ছবি বানাতে গেলে তখন কিন্তু কালার মিক্সিংয়ে খুব অসুবিধা হয়, মিক্স হতে চায় না, এক একটা জায়গায় লাইন স্পষ্ট বোঝা যায়। তো ওই জায়গাটাকে একটু কিছু ড্রাই কম হতে দিতে হবে, তার আগেই তোমাকে স্মুথটাকে করে নিতে হবে, ঠিক আছে? তো তোমাদের যদি এই জিনিসটা ভালো লাগে, এই নতুন আইডিয়াটা ভালো লাগে, তাহলে তোমরাও ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? মিডিলের ফাঁকা জায়গাটায় এবারে হালকা করে অরেঞ্জের শেড দিয়ে নেব, তার সাইডে একটু ব্লু শেড দিয়ে নেবো, বাঁ পাশটায় একটু ব্ল্যাক শেড আছে, আর ওপরটায় ডান দিকটায় আর নিচে নেভি ব্লু শেডটা আছে, যেটা আমরা প্রুশিয়ান ব্লু বলছি। এগুলো হচ্ছে একদমই বেস কালার, এগুলো দিয়ে নিতে হবে। এরপরে এই যে মিক্সিংয়ের পার্টে আসবো, দেখবে লেফটের যে প্ল্যানেটটা আছে সেইটা প্লাস ডান দিকের প্ল্যানেটটা, এগুলো যখন আমরা একটা সিঙ্গেল স্ট্রোক দিচ্ছি, সেই স্ট্রোকটা কিন্তু ভীষণ লাইন লাইন মনে হচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটা স্ট্রোক কমপ্লিট হওয়ার পরে যখন বাকিগুলোও ভরাট করছি, তারপরে আসে একটু ডিফিকাল্ট পার্টে, ঠিক আছে? সেটা যখন আমরা কন্টিনিউয়াস মিক্স করতে থাকবো, সেই ডিফিকাল্টিটা তখন ফিল হয় আস্তে আস্তে। তো এই ডিফিকাল্টিটাকে কীভাবে আমরা ফেস করব? তো দেখো, এই যে কালার মিক্সিংয়ের সময় স্পেশালি যখন কোনো ডার্ক শেড থেকে লাইটার শেডে আসছে, এই জায়গায় দুটো স্ট্রোকের মাঝখানে না ওই ডিপ কালারটা হালকা একটু মিডিলে ঘষবো, আবার ওই মিডিলটার মধ্যেই হালকা কালারটাকে ডিপের ওপর থেকে কন্টিনিউয়াসলি তোমাকে করে করে আসতে হবে, তাহলেই দেখবে একটা মিক্সিংয়ের ফিল আসবে, বুঝতে পেরেছো? So this is the final result.
বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা একটু নিচে কমেন্টে জানিয়ে বলবেন, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।